আসসালামু আলাইকুম, তোমাদের স্বাগতম জানাচ্ছি আক্তারস স্কুলে। তৃতীয় শ্রেণীর বইয়ে যে তোমাদের একদম লাস্টের দিকে দেখবা উপাত্ত নামের একটি ইয়ে আছে। এই যে উপাত্তের একটা চ্যাপ্টার আছে, ট্যালি সংখ্যায় যে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। আমি একটু জুম করে দিচ্ছি, দেখো চ্যাপ্টারটা। এই যে এটা হচ্ছে 137 নাম্বার পৃষ্ঠায় উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ সারণী তৈরি করা। স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল। এই যে দেখো, একটা পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডে চড়েছিল। কতজন কোন রাইডে চড়েছিল? এই যেটা একটা শিশু পার্ক, দেখো স্কুল থেকে কিন্তু অনেকেই আমরা পার্কে যাই, তাই না? এই দেখো ট্রেনে চড়ছে, কেউ উপরে চরকিতে চড়ছে, এখানে প্লেন আছে, ওখানে ঘোড়া আছে, এটার মধ্যে চড়ছিল। পিকচারটা কিন্তু খুব সুন্দর না, একটু কালারফুল, খুব ভালো লাগছে দেখতে। এবং নীল আকাশে সাদা মেঘ। আচ্ছা, তো দেখো নিচে কি বলেছে যে আমরা কিভাবে সহজে হিসাব করতে পারি। আমাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা ট্যালি চিহ্ন ব্যবহার করতে পারি। ঠিক আছে, ট্যালি চিহ্নটা তোমাদের এই ক্লাস 3-তে গত বছর বা আগের বছর ছিল না, এবারই নতুন অ্যাড করা হয়েছে। তো দেখো, দ্বিতীয় শ্রেণীতে আমরা হিসাব করার জন্য ট্যালি চিহ্নের ব্যবহার শিখেছিলাম। 5টি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য ট্যালি চিহ্ন একটি দ্রুততম পদ্ধতি। প্রথমে আচ্ছা, এখানে দ্বিতীয় শ্রেণীর কথা বলেছে, কিন্তু আমি যতটুকু জানি যে ট্যালি ছিল না, এখন নতুন অ্যাড হয়েছে আর কি। তবে এটা খুব মজার একটা সংখ্যা, ট্যালি সংখ্যাটা। তো দেখো এখানে আবার আমারও ভুল হতে পারে, হয়তো হয়তো ছিল, কারণ আমি তো অনেক বছর আগে আমারটা শেষ করেছি, এই জন্য বললাম আর কি। তো যাই হোক, এখানে দেখো, এখানে বলেছে কি যেন, প্রথম 4টির প্রতিটির জন্য একটি করে খাড়া রেখা টানা হয়। ট্যালি সংখ্যাটা আমরা কিভাবে করি? প্রথম 4টির জন্য খাড়া রেখা টানা হয়, কিন্তু পঞ্চমটির জন্য আগের 4টি রেখার আড়াআড়ি দাগ টানা হয়। অর্থাৎ 5 নাম্বার রেখাটা যখন হবে আমরা এভাবে আড়াআড়ি কেটে দিব, কিন্তু বারণ তো এভাবে দেওয়া যাবে না। এরপর একটু ফাঁক দিয়ে আবারও ট্যালি চিহ্ন লেখা হবে। ধরো 6 হলো, তখন কি করলা, 1 2 3 4, 4টা দিয়ে 5 নাম্বারটা আড়াআড়ি দিয়ে একটু দূরে আবার একটা দিলে 6। আচ্ছা দেখো, এখানে কি বলেছে যে চলো ট্যালি চিহ্ন ব্যবহার করে ডান পাশের সারণীটি পূরণ করি এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা বের করি। 1 নাম্বার, কোন রাইডটিতে সব থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল? আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটাকে আগে আমরা একটু দেখি, এখানে কি বলেছে। একটা ছক এঁকেছে, একে খেলার নাম বলতে এখানে যে রাইডে চড়েছিল, যেমন এখানে সোনামণিদের একটা রেলগাড়ি আছে, তো এইটাই এখানে বলেছে যে সোনামণিদের রেলগাড়ি। তারপর কি, এই যে এটা নাগরদোলা, এই যে এখানে দেওয়া আছে নাগরদোলা। তারপর কি উড়ন্ত বিমান, যেটা প্লেন একটু উঁচু হয়ে যে একটু উড়ে উড়ে দেখায়, উড়ন্ত বিমান। এরপর কি এটা এটা হচ্ছে, আমরাও আগে ঘোড়া বলতাম, এখানে লেখা আছে আনন্দ ঘূর্ণি, সম্ভবত এটার নাম হতে পারে যে আনন্দ ঘূর্ণি। তো এইটার নাম এভাবে দিয়েছে যে আনন্দ ঘূর্ণি, মানে ঘুরে আনন্দ করে করে। আচ্ছা, দিলাম। এখন এখানে ট্যালি চিহ্ন আমরা এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, রেলগাড়িতে গিয়েছে 10 জন, তো 10 নাম্বার দিয়ে এখানে 10টা ট্যালি চিহ্ন বসিয়েছে। ওই যে একইভাবে এখানে 5টা, এখানে 5টা। আচ্ছা, নাগরদোলার সংখ্যাটা এখানে নাই, তো যত সংখ্যা বসবে সেই সংখ্যাটাকে আমরা বসিয়ে সেটার ট্যালি চিহ্নটা বসিয়ে দিব। আবার ধরো উড়ন্ত বিমানে যতজন বসেছে আমরা হিসাব করব, হিসাব করে এখানে বসাবো। তো যেহেতু এখানে দেওয়া নাই আর ছবিতে আমরা সঠিক বলতে পারি, ধরো এখানে আমরা যদি ছবিটা খেয়াল করি, উড়ন্ত বিমান যেটা নাগরদোলাটা আমি এখানে দেখছি 1 জন 2 জন 3 4 5 6, নাকি 2 জন করে মনে হয় সম্ভবত। 1 2 3 4 5 6 7 8, আমি ধরলাম 8টা। আমারটা সঠিক হতেও পারে, নাও হতে পারে। তো ওখানে যদি 8 জন হয় বা 7 জন হয়, আমি সেই সংখ্যাটা বসিয়ে দিলাম 8। তাহলে নাগরদোলার ট্যালি সংখ্যাটা আমরা কীভাবে বসাবো? যদি 8 হয়, 1 2 3 4 5 6 7 8, শেষ। এবার দেখো উড়ন্ত বিমানে কয়জন বসেছে আমরা দেখি ছবিতে কয়জনকে দেখা যায়। 1 2 3, আর এই দুটো প্লেন আমার কাছে খালি লাগছে। আমার কাছে মনে হচ্ছে 1 2 3, এই 3 জনই উঠেছে আর 2টা প্লেন খালি। তাহলে যদি 3 হয়, উড়ন্ত বিমানে আমরা 3 লিখে
1 2 3 তিনটে ট্যালি দিয়ে দিলাম। আর আনন্দ ঘূর্ণি যেটা, আনন্দ ঘূর্ণিতে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4, চারজনকে দেখতে পাচ্ছি, আর বাকিদের দেখতে পাচ্ছি না। তো আমি যে কয়জন দেখেছি সেই সংখ্যাটা আমি লিখে দিচ্ছি। মানে এটা জাস্ট একটা ধারণার উপরে, আর বেশিও হতে পারে। 4 4 হলে আমি ট্যালি সংখ্যা 4 লিখবো, 1 2 3 4। আচ্ছা, তো দেখো এখানে আমাদের তাহলে মোট সংখ্যা কত হলো? 10 আর 8 18, 18 আর 3 কত? 18, 19 20 21, 21 আর 4 কত? 21 22 23 24 25। আবার একটু গুণে নেই, আমার ভুল হলো কি না। 10 আর 8 18, 18 আর 3 কত? 18 19 20 21, 21 22 23 24 25 25। তো আমি আমার হিসাবে এরকম 25 এসছে, তো কম বেশি হতে পারে, যেহেতু এটা ছবির থেকে আমি নিয়েছি, এর জন্য একটু ভুলও হতে পারে। তো দেখো এখানে শিক্ষক শ্রেণীতে এলোমেলোভাবে কিছু রঙের নাম বারবার বলছেন। মনোযোগ দিয়ে শুনে ট্যালি চিহ্ন ব্যবহার করে রঙের সংখ্যা লিপিবদ্ধ করি এবং পরবর্তীতে ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশে সারণীটি পূর্ণ করি। যেমন শিক্ষক কোন রঙটি সব থেকে, ও আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস, আমরা তো এটা ফিল আপ করলাম। এখানে বলেছে কোন রাইডটিতে সব থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। তোমরা এটার উত্তর লিখবা। দেখো 10টা, 10 নাম্বারটা হচ্ছে সব থেকে বেশি। আমরা লিখবো ছোটোমণিতে রেলগাড়ি রাইডটিতে সব থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল, এটা হবে অ্যান্সার। 2 নম্বরে কোন রাইডটিতে সব থেকে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল? 3 তো কম, লিখবো যে উড়ন্ত বিমানে সব থেকে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল? তোমরা উত্তর লিখবা। নাগরদোলায় চড়েছিল 8 ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল 4 জন। সুতরাং মোট নাগরদোলা এবং আনন্দ ঘূর্ণিতে চড়েছিল 8 যোগ 4 জন সমান সমান 12 জন। ঠিক আছে, এভাবে আমরা লিখে দিব অঙ্কটা, মানে অঙ্ক করেই দিতে হবে এটা। হ্যাঁ, বা লিখবা যে নাগরদোলা আনন্দ ঘূর্ণিতে চড়েছিল 8 যোগ 4 জন, এভাবে উল্লেখ করে দিবা যে 8 যোগ, কথাটা লিখবা যে নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল 8 যোগ 4 জন সমান সমান কত হবে? 12 জন। 12 জন, ব্যাস হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এটা যেমন কোন